আমাদের পরিবারটা আসলে খুব খারাপ একটা পরিবার, খুব খারাপ একটা পরিবার। তুমি আমার বড় ছেলেকে প্রায় জোর করে বিয়ে করে এই পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আইন আদালতের হুমকি দেখিয়ে প্রায় জোর করে এই বাড়িতে ঢুকেছো। তোমার ছোট বোন সেই একই পুরুষের সাথে তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক পাতিয়েছে। আমার ঘেন্না হচ্ছে, আমার তোমাকে দেখে ঘেন্না বোধ হচ্ছে। ব্যাস, আমি জোর করে চাপ সৃষ্টি করে এই বাড়িতে ঢুকেছি, কিন্তু ভালোবেসেছি আপনার ছেলেকে। আমি কখনো কখনো দুজন পুরুষের প্রতি আসক্ত ছিলাম না, কখনো না। কিন্তু আপনার ছেলে, হ্যাঁ, ছেলে এটা কি করে করলো? হ্যাঁ বলুন, কি করে করলো? আমি যখন তার স্ত্রী, সে আর একটা মেয়ের সাথে। ও তোমার বোন, তোমার বোন মুখ পুড়িয়েছে। তুমি আমাদের বাড়ির মুখ পুড়িয়েছো, আমাদের বাড়ির শান্তি নষ্ট করেছো। সকলের সামনে তোমার বোন আমাদের মুখ পুড়িয়েছে। আমি তো ভাবতে পারছি না, জাস্ট তার চরম শাস্তি হওয়া উচিত। আমি চাই তার চরম শাস্তি হোক। লোক সমাজে আমরা মুখ দেখাবো কি করে? সিরিয়াসলি ভাবতে পারছি। আমার ছেলেটার অপারেশন হয়ে গেল, এখনো কেউ কিচ্ছু বলতে পারছে না। ডাক্তার বলতেই পারছে না যে ও বাঁচবে কি মরবে, কিছু বলতে পারছে না। সব কিছুর মধ্যে আমার ছেলেটা বলি হয়ে গেল। আমার ওই সোনার টুকরো ছেলে আমার বুকের বাজর। আচ্ছা গিনি, তুমি আমাকে বলতে পারো আজকে যদি আমার ছোট ছেলের কিছু হয়ে যায়, গিনি তুমি বলতে পারো যে আমি কি নিয়ে বাঁচবো? তুমি বলো কি নিয়ে বাঁচবো আমি? আর আপনার বড় ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মা থাক, তোমার না বাঁচলেও চলবে। আপনি আমার মৃত্যু কামনা করছেন? হ্যাঁ করছি, আমি তোমার মৃত্যু কামনা করছি। কারণ তুমি যেটা করেছো সেটা পাপ, তোমার বোন যেটা করেছে সেটাও পাপ। তোমার কালচার, তোমার পরিবার দেখলে বোঝা যায় যে তোমার শরীরে কোন পরিবারের রক্ত বইছে। আপনি ঠিক করে কথা বলুন। আমার রক্ত তুলে একদম কথা বলবেন না। আমার বাবা খারাপ লোক নন, আর আমার মাও যথেষ্ট ভালো। হ্যাঁ, তোমার শিক্ষা দেখে সেটা বোঝা যাচ্ছে। তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো না? জানো না তাকে? অগ্নিজিৎ মুখার্জি কিন্তু পণ করেছে, তোমার বোনকে শাস্তি দিয়েই ছাড়বে। আর আমার বর, আমার বরের কি হবে? কি হবে আমার বরের? তার বেলায় কেন মুখ ফিরিয়ে রাখলেন? কেন লড়বেন না ওনার কেস? তুমি কল্পনা করছো কি করে যে বড়দা তোমার বরের হয়ে কেস লড়বে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? এত কিছুর পরে গীতা আর তোমার বরের কেস লড়বেন উনি? আমার বর তো তার বাড়ির সন্তান। তো কি হয়েছে? শাস্তি তো পেতেই হবে। যারই শাস্তি হোক, যাবে তো আমারই। আমার এক ছেলে যদি জেলে যায় আর আরেক ছেলে যদি মরে যায়, আমার কি হবে? হ্যাঁ বলো। কি হয়েছে দিদি? কি হয়েছে? তোমার শ্বশুরমশাই ফোন করেছিলেন। কি হয়েছে দিদিভাই? কি হয়েছে বলো না, কোনো দুঃসংবাদ নাকি? দিদি বলো না, স্বস্তিক ঠিক আছে তো? ও দিদিভাই বলো না, কি হয়েছে বলো না। উনি বললেন সাত্বিকের কেসটা নাকি গীতা লড়ছে সাত্বিকের হয়ে। মাম্মি,
কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমি 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 সব শুনলাম তোমাদের কথা, কিন্তু বিশ্বাস করো আমি বলছি বড়টা খারাপ ছেলে নয়। আমি বলছি তোমাকে। সবটাই তো তুই জানিস, তোরা তো সবটা শুনেছিস। তুই নিজেই তো পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছিস মেহেক, এমনকি পদ্ম পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে পুলিশের কাছে। হ্যাঁ, আমরা যেটা শুনেছি সেই সত্যিটাই বলেছি, কিন্তু আমি বিশ্বাস করো আমি বলছি তোমাকে, গীতা বৌদি এত খারাপ নয়, খুব ভালো মেয়ে ও। যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যে এতটা সৎ, সে কি করে দিদির সংসার ভাঙতে পারে? এটা হতে পারে না। সে কি করে তার স্বামীকে? আমি বিশ্বাস করি না। এই চুপ করো তুমি। জীবনের কি দেখেছো তুমি? তুমি চেনো না মানুষের চরিত্র? হ্যাঁ, মনুষ্য চরিত্রের কিনারা মানুষ নিজেই খুঁজে পায় না, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে বকিস না মেয়েটাকে। বেশ আমি মেনে নিচ্ছি যে তোমার বড়দা খারাপ নয়, তোমার গীতা বৌদিও খারাপ নয়, কিন্তু যেটা তুই শুনেছিস সেটার কি ব্যাখ্যা মেহেক? সেটার কি ব্যাখ্যা দিবি আমাকে বল? সেটার কি ব্যাখ্যা? কি উকিল দিবেন আপনি? অ্যাডভোকেট গীতা, LLB। আপনি এখানে? অনেক কাঠ খড় পুড়িয়ে তোমার কাছে আসতে হয়েছে বল্টু। আমার তোমার সঙ্গে একটু দরকার ছিল। আমার সাথে? এই তোরা হাট এখান থেকে। বলুন কি হয়েছে? খবরটা জানো না? আগে জানি, আপনার নামে কেস চলেছিল, আপনি ভিতরে ঢুকে গেছিলেন আর তারপরে জামিন টামিন পেয়ে বেরিয়ে এসেছেন। পুরো কেসটাই সাজানো। কেন? কলোনির বাইরে রাইফেল গ্রাউন্ডের ধারে স্বস্তিক মুখার্জিকে কেউ মার্ডার করার চেষ্টা করেছিল। কারা মার্ডার করার চেষ্টা করেছিল? আমি জানি না উকিল দিদিমণি। কারা ছিল বল, কারা ছিল বল? উকিল দিদিমণি আমি কিছু জানি না। এই কারা ছিল বল? স্বস্তিক বাবু হাসপাতালে ভর্তি রক্তাক্ত অবস্থায়, আর আমি পাগলের মতো সেই লোকটাকে খুঁজছি যে ওকে মারতে চেয়েছিল। নামটা বল, তুই জানিস নামটা বল। আমি জানি না বলছি। নামটা বল, বল নামটা। আমি জানি না উকিল দিদিমণি। মারছেন কেন উকিল দিদিমণি? গায়ে হাত দেবেন না বলছি। চুপ! বলছি উকিল দিদিমণি বলছি, সেদিন ওই ক্যাজের মধ্যে যারা ছিল ওরা হেভি ডেঞ্জার। আমার থেকে ডেঞ্জার আর কেউ নেই রে পল্টু।
কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। নামটা বল, বল নামটা। আগে ওটা বিধানের গ্রুপ ছিল। বিধান? হ্যাঁ উকিল দিদি, অনেকগুলো মার্ডার কেস রয়েছে। হেভি ডেঞ্জার ছেলে, কাউকে পরোয়া করে না, উড়িয়ে দেবে। পরোয়া তো করতেই হবে। নামটা আমার ভুলে গেল তো চলবে না। অ্যাডভোকেট গীতা LLB। চলি পল্টু, থ্যাংক ইউ। বিধানের সঙ্গে পাঙ্গা নেবেন না, হেভি ডেঞ্জার, আপনাকে উড়িয়ে দেবে। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপাড়ি, শ্রীলতানি, একটাই নাম, অ্যাডভোকেট গীতা LLB। উড়ে যাবে উকিল দিদিমণি, বিধান আপনাকে উড়িয়ে দেবে। আমি জানতাম তুমি খুব খারাপ লয়ার, তোমার কোনো কোয়ালিটি নেই, জাস্ট হামাগুড়ি দিচ্ছ কোর্ট চত্বরে। একটা কেস কোনো মতে লোয়ার কোর্টে জিতে তুমি একেবারে সাপের 5 পা দেখেছ। তুমি নিজেকে কেউ কেটা ভাবছো, আসলে তুমি একটা খুব খারাপ লয়ার। কিন্তু আমি ভাবিনি যে তুমি একজন খারাপ মানুষও বটে। তোমার ক্যারেক্টার, তোমার